চলে আসছি আমরা কটেজে, জঙ্গলের মাঝে, পাহাড়ের মাঝে। না, পাহাড় জঙ্গল দুইটাই বিশাল। ওয়াও, টুনটুনি। ওয়াও, সারাদিন চলে যাবে এইখানে। ওয়াও, প্রথমেই আমি আপনাদেরকে পুরো বাংলোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা যেহেতু অনেক মানুষ একসাথে আসবো, আমাদের জন্য দরকার ছিল একটা বড় বাংলো, আর এটা আসলেই বিশাল। প্রথমে ঢুকতেই হচ্ছে কিচেন, আর কিচেনের এক সাইডে একটা লিভিং রুম, সামনের সাইডে আরেকটা লিভিং রুম আর ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের সামনে রয়েছে একটা করিডোর। উনি হচ্ছে আমাদের সানজিদা আপুর শাশুড়ি, মানে আমাদের আন্টি, আর নাসরিন আপু। তো দুজনে মিলে চিন্তা করতেছে ভাত বসাতে হবে, কারণ আমরা কারি নিয়ে আসছি বাসা থেকে ফ্রোজেন করে, আর ভাতটা আমরা এখানেই রান্না করব। তো নাসরিন আপু গরম পানি বসায় দিয়েছে, আবার রাইস কুকারও রেডি করে রেখেছে। এখন চালের জন্য অপেক্ষা করতেছি, বিকাশ ভাইয়ারা বাজার করছে, তো ওনাদের গাড়িতে সব চাল আর বাকি আইটেম, তো ওগুলো নিয়ে গবেষণা চলতেছে। আর এই হচ্ছে লিভিং রুম। লিভিং রুম একটা বিশাল বড় টিভি। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাটা কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করবে, আর ওদেরকে একটু পরপর নাস্তা দেওয়া হবে। কিচেনটা একদম সামনে, আর 3টা বেডরুম এখানে নিচে। তো এইটা আমার কাছে মনে হয়েছে আলাদা একটা ইউনিটের মতো, মানে খুব সুন্দরই। বাচ্চাদেরকে নিয়ে মানে কাজ করা যাবে, রান্নাঘরে কাজ করতে করতে বাচ্চাদেরকে দেখা যাবে। আর ওদের ঘুম পাড়ানোর টাইম হইলো এখানেই ঘুম পাড়ায় দেওয়া যাবে। তো এখানে যে বেডরুমগুলো আছে সেগুলো দেখাচ্ছি। মোটামুটি আলো বাতাস আছে, মানে খোলামেলা। আর যেহেতু আমরা এরকম একটা এনভায়রনমেন্ট চাচ্ছিলাম, চারিদিকে জঙ্গল বা মানে আশেপাশে একটা ভুতুড়ে পরিবেশের মাঝখানে আমাদের কটেজটা, আসলে ওই রকমই একটা ফিল পাচ্ছি। ওই তো সানজিদা আপু, বিকাশ ভাই, শামীম আপু সবাই গাড়িতে যার যার জিনিসপত্র নিয়ে উঠতেছে। আমরা খুবই ভয় পেয়েছিলাম, যেহেতু এত লম্বা সময় আমরা বাহিরে থাকবো, যে আমরা যে কারি রান্না করতেছি এগুলোকে সব নষ্ট হয়ে যাবে কিনা, তাই আমরা একদম ডিপ করে একদম ফ্রোজেন করে নিয়ে আসছি। বাট আলহামদুলিল্লাহ ওই ফ্রোজেনগুলো একদম নর্মালি হয় নাই, নষ্ট তো পরের ব্যাপার। তো যাক, খুব সুন্দরভাবে আমরা চলে আসতে পারছি। এদিকে ভাতও বসায় দিছে আন্টি আর নাসরিন আপু মিলে। আঙ্কেল নামাজের জন্য রেডি হচ্ছে। এটা হচ্ছে আঙ্কেলের রুম, আর এখানেও জানালা আছে। জানালা দিয়ে মানে চারদিকেই আলো বাতাস আছে, প্রতিটা জানালা দিয়ে খুব সুন্দর জঙ্গল দেখা যাচ্ছিল। আর এই জায়গায় বসে আবার যদি কেউ, বাচ্চারা যেহেতু সারাক্ষণ কার্টুন দেখবে, তো টিভি নিয়ে কোনো ক্রাইসিস নাই, বড়রা চাইলে এখানে আলাদা টিভিও দেখতে পারবে। তো ভালো লাগছে। তো এখানে সানজিদা আপু, নাসরিন আপু আর হচ্ছে আঙ্কেল আন্টির জন্য 3টা রুম বরাদ্দ করা হয়েছে। ওনারা আজকে রাতে এই ভিলাতে থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস। বাইরের সাইডটা অনেক অ্যাক্টিভিটি আছে, সেগুলো পরে দেখাবো। এখন আজকে ভেতরের সাইডটাই দেখাচ্ছি। এখানে হচ্ছে আরেকটা লিভিং রুম, মানে এখানে যখন ভালো লাগছে যে কিচেনের সামনেও লিভিং রুম আছে, পেছনেও লিভিং রুম আছে, এখানে হচ্ছে একটা প্লে রুম। তো এখানে সবাই যখন খেলাধুলা করবে, পাশে বসার জায়গা আছে, আবার বারান্দায়ও চাইলে বসা যাবে। আর যদি রান্না করি তখন আবার সামনে লিভিং রুম আছে, ওখানেও বাচ্চারা কার্টুন টার্টুন দেখতে পারবে, সব চোখের সামনে আর কি। তো যাই হোক, আমাদের জিনিসপত্র নিয়ে এক একজন উঠতেছে। এই হচ্ছেন অভি ভাই। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দোতলায়। তো নিচতলায় যে বাথরুমটা, ওইটা একটু ছোট ছিল, ওইটা একটা ঝামেলার। বাট দোতলার যে ওয়াশরুমটা, এটা মোটামুটি বড়। আর এই তো আরেকটা রুম। এই রুমটা হচ্ছে শামীম আপুর জন্য, আজকের জন্য আমরা পছন্দ করেছি। আর এই রুমটা হচ্ছে নাজিকা আপুর জন্য। তো রুমের ভিতরে পার্সোনাল একটা করে ওয়াশরুম নেই, সবার জন্য 2টাই ওয়াশরুম। আর নাজিকা আপুর রুমে একটা আলমারি আছে, প্রতিটা রুমে আলমারি আছে, তারপর বড় বড় জানালা আছে। বাট এই তো ওয়াশরুমটা একটু ক্রাইসিস, কারণ অনেক বড় একটা বাংলো। এত বড় বাংলোতে 2টা ওয়াশরুম একটু কম হয়ে গিয়েছে আমার মনে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে নাজিকা আপুর রুম।
এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন রুমটা নিয়েছি। আমাদের যেহেতু ২ বাচ্চা আর স্টারা বিশেষ করে সারাক্ষণ করে হামাগুড়ি দেয়, হাঁটে, সারাক্ষণ দুষ্টামি করে। ওকে এক জায়গায় আটকে রাখা যায় না। সাহিত্য যায় ডানে, ওকে যায় বামে। তো আমার জন্য এই রুমটা পারফেক্ট হইছে। মানে এখানে চাইল্ড লক করা একটা ছোট গেটও আছে। মানে ২ টা বাচ্চা নিয়ে এখানে খুব সুন্দর করে সময় কাটাতে পারবো। আর বিছানায় আর বিছানা, বিছানা আর বিছানা তো কে ৪ জন ৪ বিছানায় ঘুমাতে পারবো। আর সবচেয়ে ভালো লাগছে আমার এই উইন্ডো ২ টা। এটা আসলে কোনো রুম না, বাট ওই তো আজকের রাতে আমাদের থাকার জন্য পারফেক্ট। সাহিত্য নাস্তা-টাস্তা করতে পারবে এখানেও যদি ওকে আমি ওর জন্য আবার ব্রেড, চিজ এগুলো নিয়ে আসছি, স্যান্ডউইচ মেকারও নিয়ে আসছি। তো চাইলে আমি এখানে বসে, বসেও যদি ওকে টুকটাক খাবার দেই তাহলে ও এই সোফায় আর এখানে টেবিল আছে বসে খেতে পারবে। বাট এটা একটা নেগেটিভ হচ্ছে ৩ তলায় জিনিসপত্র নেওয়াটা একটু ঝামেলা মনে হইছে। আর বারবার যেহেতু সবাই নিচে, ওখানে জাস্ট ঘুমের জন্য যাওয়া আরকি। ওখানে বেশিক্ষণ সময় আমরা থাকবোও না। তারপর আমরা এই তো সবকিছু নিয়ে নিচেই চলে আসছি। এখন নিচে আড্ডা হবে, খাওয়া হবে। তারপর আরো অনেক কিছু হবে। সবকিছু দেখার জন্য ওয়েট করেন এখানেই আজকে। আল্লাহ হাফেজ।